আপনার স্বপ্ন কি শিক্ষকতা? তাহলে শিক্ষকতার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পথ এবং দুয়ের মধ্যে কোথায় কোথায় মিল রয়েছে আর কি কি পার্থক্য রয়েছে সেইটা জেনে নেব আজকে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু স্কুলগুলিতে শিক্ষকতার জন্য নিয়োগ হয়। অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেও কিন্তু আমরা দেখি রাজ্যের পুরোপুরি যেগুলো সরকারি স্কুল সেখানে শিক্ষকতার জন্য নিয়োগ আসে। এবার দেখব এই দুয়ের মধ্যে ঠিক পার্থক্য কোন জায়গাতে। আপনি যদি এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে টিচিং প্রফেশনে আসছেন, তাহলে সরাসরি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড স্কুলগুলিতে আপনার শিক্ষকতার সুযোগ থাকছে। অন্যদিকে যদি আপনি পিএসসির মাধ্যমে আসছেন, তাহলে আপনি শিক্ষকতা করছেন সম্পূর্ণ সরকারি স্কুল, যা সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে। যেমন ধরুন হুগলি কলেজিয়েট স্কুল, যেমন ধরুন হাওড়া জেলা স্কুল, এই রকম স্কুলগুলিতে। এবার দুই ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে হবে সেটা একবার জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি যে এসএলএসটির মাধ্যমে নিয়োগ হলে স্কুলের ম্যানেজিং কমিটির অধীনে আপনি থাকছেন এবং এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে আপনার বেতন এবং পেনশন আসলেও আপনি কিন্তু গেজেটেড অফিসারের মর্যাদা পাচ্ছেন না। অন্যদিকে যদি পিএসসির মাধ্যমে নিয়োগ হয়, তাহলে যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি শিক্ষা দপ্তর, সেই সমস্ত স্কুলে আপনার নিয়োগ হচ্ছে। প্রধান শিক্ষক বা নির্দিষ্ট স্কুলের শিক্ষকরা অনেক সময়তেই গেজেটেড অফিসারের মর্যাদাপ্রাপ্ত হন। এক্ষেত্রে বদলির নিয়মের ক্ষেত্রে দুক্ষেত্রে পার্থক্যটা দেখব। আমরা জানি যে এসএলএসটির মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষকদের ক্ষেত্রে বদলির ব্যাপারে ম্যানেজিং কমিটির রিলিজ অর্ডারের ওপর বিষয়টি নির্ভর করে। অন্যদিকে গভর্নমেন্ট ট্রান্সফারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু যারা পিএসসির মাধ্যমে শিক্ষকতায় এসছেন তাদের বদলির ব্যাপারটা নির্ধারিত হয়। আমরা জানি রাজ্যের যে কোনো সরকারি স্কুলে যে কোনো সময় বদলি হতে পারে এবং এটি সম্পূর্ণ বাধ্যতামূলক এবং সরকারি নির্দেশের অধীন। এই দুই ধরনের শিক্ষকতার পরীক্ষাতে শিক্ষকতার নিয়োগের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, এবার সেটা দেখব। এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোলে আমরা সচরাচর যেটা দেখে থাকি যে মোটামুটি বিপুল সংখ্যক শিক্ষার্থীর সেখানে নিয়োগ হয় এবং দুটি ভাগে পরীক্ষা হয়, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি স্তরের জন্য আলাদা আলাদা দুটি পরীক্ষা হয়ে থাকে। পিএসসির দিকে যদি তাকাই তাহলে দেখি যে পিএসসির কিন্তু স্কুলের সংখ্যা অত্যন্ত সীমিত, যে কারণে শূন্যপদ খুব কম থাকে। তাই নিয়মিত পরীক্ষা চললেও সেখানে ভ্যাকেন্সির পরিমাণ কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। লিখিত পরীক্ষার পাশাপাশি এখানে ইন্টারভিউয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। এবার একেবারে শেষে যে বিষয়টা না বললেই নয়, সেটা হলো আপনি যেভাবেই শিক্ষকতার ক্ষেত্রে আসুন না কেন, উভয় পথই কিন্তু আপনার ভবিষ্যতের জন্য বেশ উজ্জ্বল। এবং এক্ষেত্রে একটি বিশেষ সংযোজন যেটা সম্প্রতি হয়েছে তা হলো এসএলএসটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকরাও কিন্তু বর্তমানে সরকারি কর্মচারীদের মতো সমস্ত রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন। ধন্যবাদ।